লেবাননে চলছে যুদ্ধবিরতি, তাই সীমান্তের ওপার থেকে ইসরায়েলে হামলা সাময়িকভাবে স্থগিত রেখেছে হিজবুল্লাহ। প্রায় ১৫ মাসের যুদ্ধে স্বাভাবিকভাবেই কমেছে হামাসের সক্ষমতা, তবে ইসরায়েলিদের রাতের ঘুম হারাম করে ফেলেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। এই গোষ্ঠীর হামলা ঠেকাতে বারবারই পরাস্ত হচ্ছে ৩ স্তরের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম। এর মধ্যে ইসরায়েলিদের কাটা ঘায়ে নুনের ছিটা দিতে নতুন মিসাইল নিয়ে এলো ইরান। সম্প্রতি ভিয়েতনাম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপো 2024-এ উন্মোচন করা হয় BM-300 সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল। দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইলটির সক্ষমতা দেখে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের চোখও ছানা বড়া। সিঙ্গেল স্টেজ মিসাইলটি গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন কমান্ড সেন্টার, মিসাইল সাইট, অ্যামুনিশন ডিপো, মিলিটারি ইনস্টলেশন ও এয়ারপোর্টে হামলার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। অত্যাধুনিক মিসাইলটির রেঞ্জ ১৫০ থেকে ৩০০ কিলোমিটার। এতে সার্কুলার এরর প্রবাবল বা সিইপি যুক্ত থাকায় সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা সক্ষম। আক্রমণের পাশাপাশি রক্ষণ সামলানোর ক্ষেত্রেও পারদর্শী বিশেষ এই মিসাইল। মূলত BM-300-কে ৬x৬ ট্র্যাক চেসিসে মাউন্ট করা হয়। ভেহিকলের পেছনে যুক্ত করা থাকে লঞ্চার র্যাম্প। এছাড়াও মিসাইলে মাউন্ট করা হয় ৮x৮ মোবাইল ট্রান্সপন্ডার ইলেকট্রো লঞ্চার বা টেল। সমন্বিত সেটআপটি মিসাইল সিস্টেমের গতিশীলতা বাড়াতে কার্যকরী। হানয় BM-300 প্রদর্শনীর মাধ্যমে ইরান ও ভিয়েতনামের সম্পর্ক আরও দৃঢ় হল। এতে যেমন আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখানোর সুযোগ পেল তেহরান, ঠিক তেমনি প্রতিরক্ষা খাতে আস্থাভাজন মিত্র পেল হানয়। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় ইরানের কাছ থেকে স্বল্প মূল্যে শক্তিশালী অস্ত্র ক্রয়ের বিষয়েও চলছে আলোচনা। গেল কয়েক দশক ধরে মিসাইল প্রোগ্রামকে আধুনিক করার উপর জোর দিয়েছে ইরান। ফাতে 110 সিরিজ, কিয়াম-1 ও খোরামশাহর মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের মধ্যে অন্যতম। হিজবুল্লাহর মতো আঞ্চলিক প্রক্সিদের মিসাইল সরবরাহের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে তেহরান। দীর্ঘদিন ধরে এমনটাই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। প্রকল্প বন্ধে চাপ এসেছে অসংখ্যবার, যদিও সব শঙ্কা উপেক্ষা করায় দেশটির সাফল্যের মুকুটে BM-300 নতুন পালক যোগ করবে বলে ধারণা বিশেষজ্ঞদের।